অনেক অনেক বছর আগের কথা। একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা থাকতেন। তার নাম ছিল ফুলমতি। এই পৃথিবীতে তার আর কেউ ছিল না, না ছেলে, না মেয়ে, না কোনো আপনজন। তিনি সম্পূর্ণ একা ছিলেন। পেট চালানোর জন্য তিনি প্রতিদিন গ্রাম থেকে গ্রাম ঘুরে ভিক্ষা চাইতেন। কখনো কোনো বাড়ি থেকে একটু রুটি পেতেন, আবার কখনো খালি হাতেই ফিরে আসতে হতো। তবুও যেভাবেই হোক তিনি নীরবেই নিজের জীবন কাটিয়ে দিচ্ছিলেন। ভিক্ষা চাইতে চাইতে ফুলমতি প্রায় অনেক দূরের গ্রামে চলে যেতেন। কখন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা থেকে রাত হয়ে যায় তিনি টেরই পেতেন না। একদিন ভিক্ষা করতে করতে তিনি এক অচেনা দূরের গ্রামে পৌঁছে গেলেন। হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল, প্রবল বাতাস বইতে লাগল, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ফুলমতি ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি হেঁটে একটি গাছের নিচে দাঁড়ালেন, কিন্তু বৃষ্টি এত জোরে হচ্ছিল যে গাছটিও তাকে বাঁচাতে পারছিল না। তার কাপড় ভিজে গেল, শরীর কাঁপতে লাগল, ঠান্ডায় দাঁত কাঁপতে লাগল। ঠিক তখনই তিনি একটু দূরে একটি ছোট্ট মাটির কুঁড়েঘর দেখতে পেলেন। তিনি দৌড়ে সেই কুঁড়েঘরের দিকে গেলেন। দরজাটি আধ খোলা ছিল। ধীরে ধীরে তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই তিনি থমকে গেলেন। সেখানে প্রায় ২০ বছরের একটি মেয়ে চুলোর পাশে বসে কিছু রান্না করছিল। চুলোর আগুনের হালকা উষ্ণতায় পুরো ঘরটা গরম হয়েছিল। মেয়েটি ফুলমতিকে দেখে অবাক হয়ে বলল, দাদি, আপনি কে? এত বৃষ্টিতে এখানে কিভাবে এলেন? তার গলায় ভয় ছিল না, ছিল উদ্বেগ আর মায়া। ফুলমতি কাপা গলায় বললেন, বেটি, আমার নাম ফুলমতি। পাশের গ্রাম থেকে ভিক্ষা চাইতে চাইতে এখানে এসে পড়েছি, বৃষ্টিতে আটকে গেছি। মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। দাদি, আপনি তো পুরো ভিজে গেছেন, এখানে বসুন। সে একটি পুরনো চারপাই দেখিয়ে দিল। তারপর ভিতর থেকে একটি পরিষ্কার পুরনো চাদর এনে ফুলমতির গায়ে জড়িয়ে দিল। এই চাদরটা নিন দানি, ঠান্ডা লাগবে না। ফুলমতির চোখে জল এসে গেল। তারপর মেয়েটি দ্রুত চুলোর পাশে গিয়ে গরম চা বানালো। কিছুক্ষণ পর মাটির কাপ ভরে চা এনে বলল, দাদি, চা খান, একটু ভালো লাগবে। ফুলমতি কাঁপা হাতে চায়ের কাপ নিলেন। প্রথম চুমুক দিতেই যেন তার পুরো শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়ল। তিনি মেয়েটিকে দেখে বললেন, বেটি, তুমি খুব ভালো মেয়ে, ঈশ্বর তোমাকে সুখে রাখুক। মেয়েটি হালকা হাসল। কিছুক্ষণ পর ফুলমতি জিজ্ঞেস করলেন, বেটি, তোমার নাম কি আর বাড়িতে কে কে আছে? মেয়েটির হাসি একটু ফিকে হয়ে গেল। সে ধীরে বলল, আমার নাম বুলবুলি, আর এই বাড়িতে আমি একাই থাকি। ফুলমতি অবাক হয়ে বললেন, একা? বুলবুলি চোখ নামিয়ে বলল, হ্যাঁ দাদি, আমার মা বাবা অনেক আগে মারা গেছেন, তখন থেকে আমি একাই আছি। এই কথা শুনে ফুলমতির বুক ভরে উঠল। নিজের একাকী জীবনের কথা মনে পড়ে গেল। সেই রাতে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। কুঁড়েঘরের ভিতরে চুলোর আলোয় দুজন একাকী মানুষ নিজেদের জীবনের গল্প শোনাচ্ছিল। রাত গভীর হয়ে গেল। ফুলমতি যেতে উঠতেই বুলবুলি বলল, দাদি, এত রাতে কোথায় যাবেন? আজ এখানেই থাকুন না। ফুলমতি বাইরে তাকিয়ে দেখলেন চারদিকে অন্ধকার আর বৃষ্টি। শেষে তিনি বললেন, ঠিক আছে বেটি, আজ এখানেই থাকি। কাজলির মুখে হাসি ফুটে উঠল। সেই রাতে বুলবুলি গরম রুটি আর শাক রান্না করল। তারা একসাথে বসে খেতে লাগল। মনে হচ্ছিল যেন বহুদিন পরে দুজন আপন মানুষ একত্র হয়েছে। পরদিন সকালে ফুলমতি বললেন, বেটি, তুই এখানে একা থাকিস, আমার ভালো লাগে না। যদি তুই চাস, আমার সঙ্গে আমার গ্রামে চল। বুলবুলির চোখে জল এসে গেল। সত্যি দাদি, আপনি আমাকে ছেড়ে দেবেন না তো? না বেটি, কখনো না। তারপর বুলবুলি তার ছোট্ট জিনিসপত্র গুছিয়ে ফুলমতির সাথে তার গ্রামে চলে গেল। সেই থেকে তারা একসাথে থাকতে লাগল। দারিদ্র্য ছিল, কিন্তু একাকিত্ব ছিল না। দিন কেটে গেল, বছর কেটে গেল। বুলবুলি বড় হয়ে সুন্দর যুবতী হল। ফুলমতির মনে চিন্তা জন্ম নিল, আমার পরে এই মেয়েটার কি হবে? তাই তিনি কাজলির বিয়ে ঠিক করলেন। বিয়ের দিন বুলবুলি লাল শাড়ি পরেছিল। বিদায়ের সময় সে দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, দাদি, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। ফুলমতি চোখের জল চেপে বললেন, যা বেটি, সুখে থাক। বুলবুলি চলে গেল। তারপর 5 বছর কেটে গেল, কিন্তু এই 5 বছরে বুলবুলি আর কখনো ফুলমতির খোঁজ নিতে আসেনি। অবশেষে একদিন ফুলমতি নিজেই সিদ্ধান্ত নিলেন,
তিনি নিজের মেয়ের কাছে যাবেন। তিনি একটি নতুন শাড়ি নিয়ে রওনা দিলেন, যেটা তিনি বুলবুলির জন্যই এতদিন ধরে রেখে দিয়েছিলেন। অনেক কষ্ট করে তিনি বুলবুলির গ্রামে পৌঁছলেন। সেখানে তিনি দেখলেন বড় পাকা বাড়ি। বুলবুলি এখন ধনী বাড়ির বউ। ফুলমতির দরজায় দাঁড়িয়ে বললেন, বেটা, বুলবুলি বলো তার দাদি এসেছে। কাজলি বাইরে এলো। সে ফুলমতিকে চিনেছিল, কিন্তু লজ্জায় অহংকারে বলল, আমি আপনাকে চিনি না। ফুলমতির হৃদয় ভেঙে গেল। তিনি শাড়িটি দেখাতে গেলে বুলবুলি তা মাটিতে ফেলে দিল। নকররা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফুলমতি ধীরে ধীরে চলে গেলেন। কিছু বছর পর বুলবুলির জীবনেও দুর্ভাগ্য নেমে এলো। তার ব্যবসা ডুবে গেল, সব সম্পত্তি চলে গেল। শেষ পর্যন্ত বুলবুলিকেও ভিক্ষা করতে হলো। একদিন সে নিজের পুরনো গ্রামে ফিরে এলো, কিন্তু সেখানে ফুলমতি আর নেই। গ্রামের একজন বলল, ফুলমতি তো বহু বছর আগে তোমার কাছে গেছিল, তারপর আর ফিরে আসেনি। বুলবুলি মাটিতে বসে কাঁদতে লাগল, দাদি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তখন আর কিছুই করার ছিল না।